জানো না? হ্যাঁ, আমাদের গত 24 ঘন্টাতে তো সব জায়গাতেই বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হয়েছে এবং দমকা হাওয়াও হয়েছে। আমাদের কলকাতা এবং দমকা হাওয়া হয়েছে। দমদমে 57 কিলোমিটার পার আওয়ারে কালকে সন্ধ্যাবেলায় রিপোর্ট হয়েছে সর্বোচ্চ। আর এখন আমাদের বাতাসের যা গতি প্রকৃতি কিছুটা পরিবর্তন হয়েছে বাতাসের নিম্ন স্তরে, বায়ুর নিম্ন স্তরে। তার জন্যে আজকে থেকে ওয়েদার ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া চলছিল অনেক জায়গাতেই। আগামীকাল থেকে আর সম্ভাবনা সেটা নেই। আগামীকাল থেকে আমাদের বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। মূলত আমাদের সম্ভাবনা কিছুটা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাতে। বাকি জেলাগুলোতে আপনার আগামীকালকে কমই থাকবে। আর আজকে আমাদের অলরেডি অনেক জেলাতেই হয়ে গেছে। তো আজকে সকাল থেকে বা কালকে সকাল পর্যন্ত যেটা বৃষ্টিপাতের আমাদের রিপোর্ট হবে, তাতে প্রায় অনেক জায়গাতেই বৃষ্টিপাত আসবে। তবে এখন থেকে আমাদের আবহাওয়া উন্নতি হতে শুরু করেছে, তার জন্যে আর এখন থেকে আর আমাদের বৃষ্টিপাতের পরিমাণ তেমন হওয়ার সম্ভাবনা নেই। কেবল আমাদের মুর্শিদাবাদ, নদিয়া বা বীরভূম বা দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় এক দু জায়গায় স্থানীয়ভাবে হতে পারে। আর আগামীকাল 10 তারিখ থেকে 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তার মধ্যে আগামীকালকে কেবল কিছুটা সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। আর বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর 11-12তেও শুষ্ক আবহাওয়া সমস্ত জেলাতেই থাকবে। 13 তারিখে আমাদের উপকূল অঞ্চলের কয়েকটা জেলা, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের কয়েকটা জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে স্থানীয়ভাবে এক দু জায়গায় হতে পারে। তবে মুখ্যত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আজকে আমাদের উত্তরের জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াও হতে পারে। আর আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কমে যাবে। সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গের 5টা জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আর বাকি 3টে জেলাতে এক দু জায়গায়। আর 11-12 তারিখেও আমাদের উপরের 5টা জেলাতেই এক দু জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর কোচবিহার, আলিপুরদুয়ারেও কম থাকবে। বেশিরভাগই শুষ্ক আবহাওয়া থাকবে। তো যেটা এখন সংক্ষেপে বলতে গেলে আমাদের 10 থেকে তারপরে মানে আগামীকাল থেকে তারপরে 3-4 দিন পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তার জন্যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এখন যেটা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিরভাগ জায়গাতেই 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। এই তাপমাত্রা ধীরে ধীরে এখন বাড়বে আগামীকাল থেকে, এবং বেড়ে গিয়ে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি 2-3 ডিগ্রি হতে পারে। যেটা বাড়বে ক্রমশ যেটা বাড়বে সেটা আপনার 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিনেই নয়, আগামী 3-4 দিন ধরে, আগামীকাল থেকে আগামী 3-4 দিনের মধ্যে 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। সেক্ষেত্রে এখন যেটা স্বাভাবিক থেকে কম রয়েছে, সেই স্বাভাবিকের থেকে কম থেকে এখন স্বাভাবিক হবে, এবং স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। তার জন্যে আমাদের 13, 14, 15 এই সময়ে পশ্চিমের কয়েকটা জেলায় শুষ্ক এবং আর্দ্র এবং গরম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জেলাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা জলীয় বাষ্পও থাকবে। তার জন্যে হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের। সেটা হচ্ছে 13, 14, 15 এই সময়।
কারণ তাপমাত্রা বাড়তে একটু সময় লাগবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে এখন আমাদের আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, কালকেও আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে হতে পারে, বাকি সময় প্রধানত পরিষ্কার আকাশ। তারপরে 11-12তেও প্রধানত পরিষ্কার আকাশ, দুপুরের দিকে স্থানীয়ভাবে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে। কলকাতাতেও তাপমাত্রা আজকে আমাদের স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ছিল গতকালকে, আজকেও কম থাকবে, আজকে 4 থেকে 5 ডিগ্রি কম থাকবে। কাল থেকে কলকাতাতেও তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা, এবং কলকাতাতেও তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি আগামী 3-4 দিনের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বেশি হতে পারে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। কালবৈশাখী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, আপাতত কালবৈশাখীর সম্ভাবনা আর নেই। আপাতত যেটা আমি বললাম যে এখন ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেছে। এখন তাপমাত্রা বাড়বে এবং পরিষ্কার আকাশ থাকবে। দুপুরের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে, কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ে স্থানীয়ভাবে 1-2 জায়গায় বৃষ্টি, যেটা বললাম, আগামীকাল হতে পারে, যেগুলো উপকূল অঞ্চল এবং আমি জেলাগুলো বললাম সেগুলো। আর বাকি বেশিরভাগ জায়গাতেই, মূলত বেশিরভাগ জায়গাতেই, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আপনার শুষ্ক আবহাওয়া থাকবে 10 থেকে তারপরে 3-4 দিন পর্যন্ত। আচ্ছা, 19 তারিখ আইপিএল আছে, 19 তারিখ কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? 19 তারিখ তো এখন দেরি আছে, এখন 7 দিন পর্যন্ত আমরা বলি, 19 তারিখে এখনো বলা হয়নি, ঠিক আছে। আর আজকে মনে হয় আছে খেলা, তো আজকে আমার মনে হয় আর আমিতে এখন আংশিক মেঘলা আকাশই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুব নেই বললেই চলে। কখনো কখনো দেখা যাচ্ছে একদম রোদের তাপ, একদম প্রখর, আবার কখনো কখনো একদম শীতল আবহাওয়া। এই আবহাওয়ার তারতম্যটা কেন হচ্ছে বা কি কারণে? বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যখন হয় তখন তাপমাত্রা অনেকটাই কমে যায়, এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকলে তাপমাত্রা কমে যায়। তারপরে আপনার এই সময় হচ্ছে আমাদের যেটা আমরা বলি সামার সিজনের শুরু, সেটা আপনার গ্রীষ্মকালের শুরু। সেই শুরু সময় যদি আপনার বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কোনো বৃষ্টিপাত না হয়, পরিষ্কার আকাশ থাকে, তাপমাত্রা বাড়তে থাকে, সেটাই আগামী কয়েকদিনে আবার হবে, তাপমাত্রা বাড়বে। ধন্যবাদ।